कोई था दस दे मेरी जान दस दे हुसन तेरा तौबा 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 हुसन तेरा तौबा 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 तौबा। أعوذ بالله من الشيطان الرجيم। শুনো, তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলি, মন দিয়ে শুনবা। আমাদের বাংলাদেশে বলো, ইন্ডিয়ায় বলো, পুরো পৃথিবীতে বলো, গরুয়ে দুধ দেয় আর ওই দুধ আমরা খাই। তো এটাই তো স্বাভাবিক, তাই না? গরুয়ে দুধ দেয় আর ওই দুধ আমরা খাই, খায় শক্তি পাই। এন্ড ভাই ডাক্তারও বলে শরীরের জন্য দুধ খুবই ইম্পর্টেন্ট। শুনো, যে গরুর দুধ আমরা খাই ওইটা তো ভাই জন্ম নেয়, আর আমাদের বাংলাদেশে নতুন ধরনের একটা গরু তৈরি হয়। এখন ভাই এই দুইটা গরুর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যে গরুটা জন্ম নিছে, আই মিন গাভী গরু, সেটার দুধ আমরা খাইয়া থাকি। আর যে গরুটা জন্ম না নিয়ে তৈরি হয়েছে, সেই গরুর দুধ দেয় না, দুধ দেয়। লাইক আমি এই গরুটার কথা বলতেছি, যে গরুর দুধটা খাইতে দেয় না, জাস্ট দেখতেই দেয়। উরি বাবা রে বাবা, অরিজিনাল গরুর থেকে এই গরুর দুধগুলো একটু বেশি বড় বড় ভাই। আমার মনে হয় সুই টুই নিয়ে বড় করছে মেবি। এই লাউরার বাচ্চা, টিকটক কি তোর দাদার সম্পত্তি রে? না ভাই, আমার মনে হইতাছে এটা তোর দাদারই সম্পত্তি। তোর দাদার সম্পত্তি যদি না হইতো তাহলে তুই খোলামেলা ভাবে আইসা না নাচ গান কেমনে করতাস? নিজের দাদার সম্পত্তি দেখেই তো মনে হয় করতাস। তোরে দেখে আমার মনে হইতাছে তোর দাদার সম্পত্তি দেখে তুই হাফ খুইলা ভিডিও করতাস। তোর বাপের সম্পত্তি যদি হইতো তাহলে তুই ন্যাংটা হয়ে ভিডিও বানাইতি। কপাল ভালো টিকটকটা তোর দাদার সম্পত্তি, তোর বাপের সম্পত্তি হলো তো পুরো সিনেমা দেখাইতি রে। আমি কখনোই তোমার থেকে বেটার কাউকে খুঁজবো না, কারণ তুমি আমার ডিস্টিং। মানে যে তুই যে কথাটা কইছ না, খুব ভালো লাগছে কথাটা, কত ভালো সেই লাগতেছে। আমি কখনো কোনো বেটার খুঁজবো না, কারণ তুমি আমার ডিস্টিং। ঠিক আছে, মাইনা নিলাম, ও তোর ডিস্টিং। যারে বলছে ও ওর ডিস্টিং। মানে যে তুই বলার ফার্স্টে এসে না দুধ দেখাইলি, আবার বলার লাস্টে যায় না তুই পাশা দেখাইলি, এই লজিকটা আসলে আমি বুঝলাম না। মানে বিষয়টা কি, তোর কি মির্কি মেরা মুড়ছে? মানে যে তুই বলতেছ আবার এই যে পাশাটা ঝুলাইতেছ, আবার মনে কর পাশাটা ক্যামেরার সামনে নিয়ে আইতেছ, ভালোভাবে ক্যামেরার দিকে ফোকাস করতেছ, ফোকাস পাশা। कैमरामैन जल्दी फोकस करो। ये कोई शक नहीं चेक नहीं बीबा जट दिया चले মানে এরা হলো ভাই নিজেরা মনে করে এই যে ভাই পাইছি জিনিস, এটা দেখাই মনে করো কোটি কোটি ফলোয়ার কামাই করে নি। মানে টিকটকে যদি ভাই এমন একটা অপশন থাকতো যে ন্যাংটা হয়ে ভিডিও বানাও, 1 লাখ ফলোয়ার রাতারাতি তোমার টিকটক অ্যাকাউন্টে চলে যাবে, তাইলে আর ওদের দেখে গেটা ভাই লাইসেন্স প্রাপ্ত ম্যাগিলুডুস হয়ে যায়। মানে ওর অ্যাকাউন্টে যখন আমি ঢুকি, ওর স্ট্যাটাস দেখে আমার মনে হলো যে না ভাই ঠিকই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর কি লাগে ভাই, কিসের জন্য পাশা দেখাইতে? মানে ভাই কিসের তো অভাব যাই সেটা মনে করো টিকটকে এসে পাশা দেখে ভিডিও করতেছে। পরে আমি ভাবলাম যে হ্যাঁ, বাংলাদেশে একটা নতুন সানি লিওন বের হয়েছিল, তোমরা হয়তো বা দেখছো। হ্যাঁ, এই যে এটার কথা কইতেছে, ওর মতোই মনে করো এই যে এই টিকটকারটা একসাথে 4-5টা রাখার ক্ষমতা রাখে। যাক ভালো, ছোট থেকে 3 বেলা ভাত না খেয়ে হারবাল খেয়ে বড় হইছে। ওর শক্তি থাকবো নাকি তোমাকেও শক্তি থাকবো? যাক, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই। আমার গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না। আমি সেখানেও দোয়া করে আসছি যেখানে অভিশাপ দেওয়ার কথা ছিল। উরি বাবা রে বাবা, কি ধার্মিক রে ভাই, মাথার চুল হিজাব করে ঢাইকা রাখছে, কতই না ভালোভাবে টিকটক করতেছে ভাই, একদম ফেরেশতা এসে টিকটক করতেছে। আমার কথা ওইখানে না ভাই, আমার কথা হিজাব দিয়ে তুই একটা ঢাইকা রাখছে আর একটা দেখাইতেছে, কাহিনী কি রে ভাই? মানে বুঝাইতেছে তোর দুইটা মনের মধ্যে একটা ছোট যেটা ঢাইকা রাখছে আর যেটা বড় সেটা তুই পাবলিকরে দেখাইতেছে নাকি? এইটাই না মন বড়, আবার দেখি বুদ্ধি অনেক বেশি রে ভাই। ভাই যে নিচের দিকে তাকে এইরকম একটা রিয়াকশন দিলা, কি বুঝাইতে চাইলা তুমি? বুঝতাছি না তো। समझ रहे हो समझ रहे हो ना? আমি মনের দিক থেকে অনেক ভালো, কিন্তু রাগ উঠলে আর মন কাজ করে না। উরে বাবা রে বাবা, কত বড় বড় দুইটা মনের মালিক তুমি। তোমার রাগ উঠলে আবার মন কাজ করে না, কাহিনী মনে কি জং ধরছে নাকি? অল টাইম টিপা টিপির মধ্যে রাখবা, জং ছুইটা যাবো, বুঝো? মানে ওরে দেখে আমার মনে হইতাছে ওর টিকটক ভার্সন গরু, ঠিক আছে? মানে ওই যে টিকটকের গরু, বাস্তবের গরু যেমন মনে করো বড় বড় আছে, তেমন মনে করো টিকটকের গরু। আমার ভাই এইসব গরু দেখলেই রাগ উঠে ভাই, নিজের দুধ ঢাইকা না রাইখা পুরো ওপেনে দেখাইতেছে ভাই, কি লেভেলের গরু ভাই, নির্লজ্জ গরু। তোমাদের একটা গোপন কথা বলি, কিছু রোস্টার আছে যারা মনে করো ফানি ভাবে রোস্ট করে থাকে। হ্যাঁ, রোস্টিং একটা ফানি কন্টেন্ট, আমিও জানি, আমিও মাঝে মধ্যে বিনোদন দেওয়ার চেষ্টা করি। বাট হ্যাঁ, কিছু মানুষ আছে যারা মনে করো রোস্টিং এর মাধ্যমে তোমাদের বিনোদন দেয়, তোমাদের কথা ভেবে রোস্টিং করে। আর আমি একজন মানুষ যে নাকি মনে করো ওদের কাণ্ড কারখানা অনলাইনে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, বুঝো না? তো আমার এই মাথা গরম হওয়ার কারণে আমি এসে রোস্টিং করি। মানে আমার ভালো লাগে না ওদের দেখতে ভাই, আমার যেটা মেন্টালিটি ভাই, আমার ওদের দেখতেই ভালো লাগে। আমি এসে না মনে করো ওদের রোস্ট করি, আমি আমার নিজের মতো করে রোস্ট করে থাকি। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমার চিন্তার সাথে অন্য সব রোস্টারদের চিন্তা ভাবনার সাথে মিলে না। হ্যাঁ, আই এম সজীবের সাথে একটু মিলে থাকে, কারণ আই এম সজীবেরও এইসব গরু দেখলে রাগ উঠে, যারা নাকি অনলাইনে
অনলাইনে এসে দুধ দেখাই বেড়ায়, আমারও মনে করো এইসব গরু দেখলে প্রচন্ড পরিমাণে রাগ উঠে থাকে। তার জন্য আমি রোস্ট করি, আমি আমার মতো করে তোমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমার কথার মাধ্যমে তোমরা বিনোদন পাও নাকি আমি জানি না, বাট আমি দেওয়ার চেষ্টা করি। আর আমি ভাই রোস্টিং করতে আইছি, বুঝছো? আমার ভিডিও দেখে যদি কেউ শরমই না পায়, লজ্জা যদি না পায়, ছোট যদি না করতে পারি, তাহলে ভাই কিসের ভিডিও করতে আইছি? রোস্টিং ভিডিওর মাধ্যমে কি আমি আদর করবার আইছি নাকি? আমি তোর অপমান করতে আইছি। ও যদি অপমানিত না হয় তাহলে ভাই কিসের রোস্টিং করতে আইছি? অপমানিত মনে করে যদি ভুলটা শুধরে নেয় তাহলে ভাই বেটার। যাই হোক, অত বেশি কথা না বলে এইসব গরুর দুধ না দেখা তোমরা আমার ডায়মন্ড টপ আপ সাইটের ডায়মন্ডের দাম দেখতে পারো, অনেক বেশি কম। তোমরা এখনো টপ আপ করো না, যাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জলদি আমার ব্ল্যাক টপ আপ থেকে টপ আপ করো। আল্লাহ হাফেজ।